মানে দীর্ঘ জীবনের ব্যক্তিগত যে আবেগের জায়গা তো অসংখ্য, কিন্তু আমি একটি আবেগের কথা বলবো যেটা আমি এখনো পর্যন্ত সেই আবেগ দ্বারা তাড়িত হই। আমাকে আমাকে নস্টালজিক করে, আমাকে সমৃদ্ধ করে নানান ভাবে। আমার আসলে দুইটি মা। এই প্রশ্নটা যখনই আমি উত্তরটা বললাম তখন আপনার ভিতরে হয়তো একটা চমক কাজ করবে যে দুইটি মা, এটা আবার কেমন? তার মানে কি আমার বাবার দুইটি বিয়া? নো, তেমনটা না। যে কোনো ভাবে আমার জীবনে আমি আমার বাবার নানিকে পেয়েছি। আমার জন্মের পর থেকে আমার বাবার নানি, যিনি স্বভাবতই ওই সম্পর্ককে বলে বড় মা। বড় মা। তো জন্মসূত্রে এই চরিত্রটাকে আমি পেয়েছি। এই যে বড় মা, আমার বড় মা, আমি তাকে বলতাম বুড়ো মা। উনি হচ্ছেন আমার ভীষণ রকম আবেগের একটি জায়গা। এটা আবার ডিফার করা যাবে না, তাহলে আমার মায়ের থেকেও কি আবেগের জায়গা? নো, সেটা না। মানে আমাদের পারিবারিক যে বন্ধনটা ছিল সেটা, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি এবং আমার মা ওই বাড়ির বড় বউ, এবং আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ, যেহেতু কৃষি ফ্যামিলি, আমাদের ফ্যামিলির নিজস্ব মেম্বারই ছিল অনেক, এবং কৃষি ফ্যামিলি হতে অনেক লোকজনকে মানে টেক কেয়ার করতে হতো, এবং সেইটা আমার মা একা একা হাতে সামলাতেন। আমি বলবো এটা এটা আমার চোখে দেখা। সুতরাং ছোটবেলায় যে যত্নের ব্যাপারটা থাকে না, সেই যত্নটা আমি পরিপূর্ণ পেয়েছি আমার এই বড় মা বা বুড়ো মার মাধ্যমে। তো আবেগের জায়গাটা কেন আমি বললাম যে উনি আমার মা, তো মাই, মা তো মায়ের মাই। তো তুলনা হয় না, কিন্তু বিশেষ যে বড় মা বা বুড়ো মা, ওনার কেন বললাম? যে আমি এখনো চোখ বুজলে দেখতে পাই যে আমি আমার সেই গ্রামের আমার ঘরের যে বারান্দা, সেই বারান্দাতে ছোটবেলায় উনি আমাকে যখন ঘুম পাড়াতেন, আমাকে শোয়াই দিয়ে উনি পাশে শুয়ে, তখন তো গ্রামে হয় না যে অনেক সময় মাছি টাছির উপদ্রব থাকে বা বিভিন্ন রকম মশা টশা, উনি একটা গামছা নিয়ে আমার গায়ের উপরে এরকম বাড়ি দিতেন বা এরকম নাড়াচাড়া করতেন যাতে মাছি না লাগে, আমাকে ঘুম পাড়াতেন। ঘুম পাড়ানোর সময় উনি নানান রকম সুরে সুরে ব্লাপ করতেন, ও সোনা, ও পাখি, ও মধু, ঘুমাও ঘুমাও। উনি ওই সময় গুনগুন করে একটা গান করতেন, হ্যাঁ, ও আমাদের সেই এলাকার ভাষায় এবং ওনার সুরে। হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে বলতে চাই, আমার এখনো চোখ বুজলে মনে পড়ে উনি এরকম করতেন: খোকা ঘুমো ঘুমো, শান্তিপুরীর বাগে এসে পিল্লাই ঘুমো, খোকা ঘুমো ঘুমো, শান্তিপুরীর বাগে এসে পিল্লাই ঘুমো। আমার এখনো মনে হয় রাত্রেবেলা যখন ঘুম হয় না, যদি আমার বুড়ো মা বা আমার বড় মা এসে আমাকে এরকম মাথায় হাত দিয়ে গান করতো: খোকা ঘুমো ঘুমো, শান্তিপুরের বাগে এসে পিল্লাই ঘুমো। আমি ওনাকে খুব মিস করি।